নমস্কার। যারা পোস্ট অফিসে জব করতে চাও তাদের কাছে এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো তোমাদের বলছি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। মূলত তিনটি পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে। একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর একটা হচ্ছে ডাক সেবক। ঠিক আছে, যোগ্যতা, কত শূন্য পদ, অফিসিয়াল নোটিফিকেশান কবে আসছে, সমস্ত কিছু ইন ডিটেলসে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, তো চলো সেই নোটিফিকেশানটি দেখে নিই। তো এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন, ডাক ভবন, সংসদ মার্গ, নিউ দিল্লি। ডেট দেখতে পাচ্ছ, ডেটটা ভালো করে লক্ষ্য করো, 25/6/2024। আজকে হচ্ছে 26 তারিখ, অর্থাৎ গতকাল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। কি উল্লেখিত বা কী বিষয়? টু অল চিফ পোস্টমাস্টার জেনারেল, জেনারেল ম্যানেজার, সিইপিটি ব্যাঙ্গালোর ইউনিট অ্যাট হায়দ্রাবাদ। চলো, মূলত সাবজেক্টটা আমাদের এখানে ভালো করে দেখতে লাগবে যে এখানে সাবজেক্টটা কী বলেছে। তো সাবজেক্টটা এখানে যেটা রয়েছে সেটা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 প্রিপারেটরি এক্সারসাইজ। ঠিক আছে, অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো এর আগের বছরে যেটা হয়েছিল জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবকের কিন্তু প্রতি বছর মূলত দুটো শিডিউলে এক্সাম নেওয়া হয়, শিডিউল 1, শিডিউল 2। শিডিউল 1 যেটা জানুয়ারি মাসের দিকে আসে এবং শিডিউল 2 যেটা হচ্ছে জুলাই মাসের দিকে আসে। কিন্তু এর আগের বছর একটা কিন্তু মাঝখানেও কিন্তু মে মাসের দিকে আরেকটা রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো এবছর যেহেতু আমাদের ইলেকশন ছিল সেহেতু কিন্তু প্রথমের দিকে কিন্তু ভ্যাকান্সি আসেনি। তো সামনে এটা জুন মাস তো শেষই হয়ে গেছে, জুলাই মাসে তোমাদের একটা নতুন শূন্যপদ আসতে চলেছে, তার আপডেট কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কি বলেছে? ইট হ্যাজ বিন টেন্টিভলি ডিসাইডেড টু নোটিফাই দ্য ভ্যাকান্সিজ আন্ডার দ্য জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024 ইন সেকেন্ড উইক অফ জুলাই 2024। অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। তার টাইমলাইন ডিটেলসগুলো যেটা বলেছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিরিয়াল নাম্বার দেখো, ডেট, ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকান্সিজ বাই দ্য ডিভিশন দ্বারা ডাটা এন্ট্রি করা হবে এবং ফ্রিজিং করা হবে। তার জন্য সময়কাল জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত। রিচেকিং ডাটা, তারপর সেই ডাটাগুলোকে পুনরায় চেক করা হবে, যার জন্য সময়কাল রয়েছে 8/7/2024 মানে জুলাই মাসের 8 তারিখে। এরপর অ্যাপ্রুভাল বাই সার্কেল, যেগুলো সার্কেল দ্বারা অ্যাপ্রুভ হবে কখন? আফটার দ্য ফ্রিজিং অফ দ্য ডাটা এন্ট্রি করার পর সেগুলো যখন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে, তারপর বাই ডিভিশনের দ্বারা। সেটা সময়কাল বলছে জুলাই মাসের 9 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখের মধ্যে। এবং সর্বশেষ ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান, যেটা নোটিফিকেশান প্রকাশিত হবে অনলাইন, সেটা হচ্ছে 15/7/2024। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি 15ই জুলাই কিন্তু তোমাদের জিডিএসের নতুন নোটিফিকেশান আসতে চলেছে। তো জিডিএসের পাশাপাশি ইনক্লুডেড, এক্সক্লুডেড, টু বি ইনক্লুডেড কারা যুক্ত হবে এগুলো বেসিক্যালি দেখার দরকার নেই। যারা পোস্ট অফিসে নিযুক্ত হতে চাও বা কাজ করতে চাও তাদের একটা ছোট্ট আপডেট আমি দিয়েই দিলাম যে তোমাদের কিন্তু সামনে কিন্তু একটা রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, হিউজ পরিমাণ ভ্যাকান্সি এবং এর জন্য যোগ্যতা কীরূপ লাগে তোমাদের আমি এখানে সব কিছু বলার চেষ্টা করছি। দেখো, এখন যদি আমি তোমাদের যোগ্যতার কথা বলি, তো তুমি যদি 10th পাস মানে হচ্ছে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, 3টি পোস্ট রয়েছে, বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক। বয়স মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এসসি এসটি হলে 5 বছরের ছাড় এবং ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, আর এখানে কিন্তু কোনরূপ কিন্তু লিখিত এক্সাম হবে না, নো রিটেন এক্সামিনেশান। এখানে তোমার মাধ্যমিকে যে তুমি কত শতাংশ নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট যাচাই তৈরি করা হবে। ঠিক আছে, তো চলো এই আপডেটটা তোমাদের আমি জানিয়ে দিলাম। অর্থাৎ তোমরা প্রস্তুত থাকো। আর সবশেষে বলি, ভ্যাকান্সি এক্সপেক্টেড বা টেন্টেটিভ 30,000+ শূন্যপদ কিন্তু আসবে। কারণ এর আগেবার লাস্ট ইয়ার 2023-এ জিডিএসের টোটাল কিন্তু 80,000 ভ্যাকান্সির কাছাকাছি এসেছিলো। ঠিক আছে, তো এবছর 30,000+ রয়েছে, পরবর্তীকালে এটা বাড়তে পারে। আপডেট তোমাদের দিয়ে রেখে দেবো। তো অবশ্যই যারা 10 পাস বা মাধ্যমিক পাস রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করবে। বেতন একটু কমের দিকে মনে হলেও কিন্তু এক্সপেক্ট করি বা আশা করছি বেতন ধীরে ধীরে তোমাদের বাড়বে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এই জিডিএসের ক্ষেত্রে না, এর আগে একটা ভিডিও করে বলেছিলাম যে প্রমোশন এটা কিন্তু অনেকটা দ্রুত হয়, 2-3-4 বছরের মধ্যে কিন্তু প্রমোশন হয়। ঠিক আছে, জিডিএস থেকে তুমি কিভাবে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফে যাবে বা মাল্টিটাস্কিং স্টাফের থেকে তুমি কিভাবে আরও উপরে পদে উঠবে সেগুলো কিন্তু এখানে প্রমোশনটা খুব ভালো হয়, প্রমোশনের এক্সাম দিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই এখানে যুক্ত হও, একে একে আরও
উপর লেভেলে উঠতে পারবে। এবং ডিএ যে আছে এটা কিন্তু সেন্ট্রাল লেভেল অনুসারে যে 50% ডিএ দেওয়া হয় সেই অনুসারে কিন্তু এখানে ডিএ দেওয়া হয়। চলো এই ভিডিওটি এতটুকুই ছিল, তোমাদের আপডেট জানিয়ে দিলাম। এর মাঝখানে যদি কোনো আরও আপডেট পাই অবশ্যই তোমাদের জানাবো, এবং নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তোমাদের তো সেটা অবশ্যই যুক্ত করে দেবো। ঠিক আছে, ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।